বিএনপি জিতবে কিংবা জিতবে না এটা কি এখনই বলা যায়? কোন দলের সাথে কোন দল জোট করছে সেটাও কিন্তু আমরা জানি না। ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি 237 আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। সেই তালিকায় শীর্ষে রয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এখন প্রশ্ন আসছে নানা মহল থেকে যে নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দিবেন, জিতলে প্রধানমন্ত্রী হবেন কে, এই বিষয়ে কিছু বলবেন কিনা? নির্বাচনটা হোক, নির্বাচনের পরে বিএনপি জিতবে কিংবা জিতবে না এটা কি এখনই বলা যায়? এটা যদি আমরা এখনই বলি তাহলে এটা মনে হবে যেন আমরা 2014, 18 বা 24-এর নির্বাচন নিয়ে কথা বলছি, যেখানে আগেই সবকিছু সেট হয়ে থাকতো। এই নির্বাচনে তো আসলে একেবারেই কোনো কিছু সেট নাই। ইভেন কোন দলের সাথে কোন দল জোট করছে সেটাও কিন্তু আমরা জানি না। সো দেখি কি হয়, আর দল সিদ্ধান্ত নেবে। আমার ধারণা যথাসময়ে আর কি দলের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হবে। আরেকটু জানতে চাই, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সমর্থকরা দেখা গেছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন, রাস্তা অবরোধ করেছেন, যান চলাচল বন্ধ করে রেখেছেন। আবার সেই সাথে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সমর্থকদের মাঝে আনন্দ মিছিল দেখা গেছে। এই যে প্রাথমিক তালিকাতে, সম্ভাব্য তালিকা যেটা বলছে, প্রাথমিক তালিকাতে আসার মানে প্রকাশ পাওয়ার পরেই যদি এত বিক্ষোভ অবরোধ হয়, তাহলে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে তখন আসলে এই পুরো পরিবেশটা কিংবা সিচুয়েশনটা আসলে কোন দিকে যাবে? নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? এটা দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে, আমি প্রথমে বলি যে এই বিক্ষোভ বা এই অবরোধ, রাস্তা বন্ধ করা কারা করছেন? করছেন কিন্তু নেতা কর্মীরা। এবং এই নেতা কর্মীদের কি পরিমাণ শ্রম, ঘাম, কষ্ট, ত্যাগ থাকে একটা নেতার পেছনে, এটা ফিল্ডে গিয়ে পলিটিক্স না করলে না, আপনি এই এসি রুমে বসে আমরা আলোচনা করে সুশীল সমাজের ভাষায় আমরা বুঝাতে পারবো না। আমি তো 17 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 2-এ কাজ করছি। আমি আমার প্রতিটা নেতা কর্মী থেকে শুরু করে আমি আমার এই আসনের এই দুটো উপজেলার সাধারণ মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, এবং শুধু তো ভালোবাসা না, ওদের অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক শ্রম আছে আমার আজকের এই অবস্থানের পেছনে। এটা প্রত্যেকটা মনোনয়ন প্রত্যাশী নেতার ক্ষেত্রেই প্রযোজ্য। সো নেতা কর্মীরা কিছুটা কষ্ট পাবেন এবং সেটা ওনারা প্রকাশ করবেন, এটা খুব অস্বাভাবিক কিছু না, এবং এটা সময়ের সাথে ঠিকও হয়ে যাবে। নির্বাচনে আসলে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? নির্বাচনে তালিকার আগেই এই সিচুয়েশনটা দাঁড় হয়েছে। দেখুন, অনেকে তো বলেছিল বিএনপি তালিকা প্রকাশের সাথে সাথে পুরো বাংলাদেশে আগুন জ্বলে উঠবে, কারণ আসন মাত্র 300, সম্ভাব্য প্রার্থী 3 লক্ষ। তো 3 লক্ষ থেকে কমায়, আচ্ছা 3 লক্ষ না হোক, 3000 তো বটেই, ইফ নট মোর। সেখান থেকে 300-তে নামিয়ে আনা ইজ আ বিগ চ্যালেঞ্জ। সো এটার পরে আমি মনে করি যতটুকু হয়েছে দ্যাট ইজ দি বেয়ার মিনিমাম। এটার চেয়ে অনেক বেশি হতে পারতো। কয়টা আসনে হয়েছে? 2টা 3টা, এর বেশি তো না। সো আমি মনে করি এটা এমন কিছুই না।